অভিজাত এবং শ্রমজীবী দুই ধরনের এলাকা নিয়ে ঢাকা ১০ আসন। ভোটের হিসাবটা তাই একটু জটিল। মূল লড়াইয়ে বিএনপি আর জামায়াত। সোমবারের প্রচারণায় তারেক রহমানকে নিয়ে নতুন দেশ গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী, আর জামায়াতের প্রার্থী আশ্বাস দেন এলাকার যুবকদের যথাযথ কর্মসংস্থানের। ঢাকা ১০ আসনকে রাজধানীর ব্যবসায়িক কেন্দ্র বললে খুব একটা ভুল হবে না। এখানে আছে নিউ মার্কেট, চামড়ার পণ্য নির্মাণের প্রতিষ্ঠান আর হালকা শিল্পের কারখানা। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ আর কামরাঙ্গীর চরের কিছু অংশ নিয়ে এ আসন। সোমবার দুপুরে নিউ মার্কেট এলাকায় প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। ভোটের ফল না হওয়া পর্যন্ত মাঠে থাকতে কর্মী সমর্থকদের আহ্বান জানান তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর রায় এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। এদেশের মুক্তি বিএনপির হাত ধরে হবে, এদেশের সমৃদ্ধি জননেতা তারেক রহমানের হাত ধরে হবে। একই আসনে জামাতের প্রার্থী জসিমউদ্দিন সরকার। সন্ধ্যায় কামরাঙ্গীর চরে প্রচারে নামেন তিনি। এলাকার যুবকদের বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি তার। যুবকদের যারা বেকার তাদেরকে আইটি প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে স্কিল তৈরি করে আমরা তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব। তারা চাকরি দেবে ইনশাআল্লাহ, তারা চাকরির জন্য মোতাজ হবে না, তারা বেকার ভাতা নিবে না। অলিগলি, পাড়া মহল্লায় এখন শুধুই নির্বাচনের আলাপ। ভোটাররা বলছেন, বিগত ৩ নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচবে এবার। যে নির্বাচন হয়েছে সেটা নির্বাচন না, পুরো বাংলাদেশে সবাই মানুষ জানে, কিন্তু এখন যে ভাবে নির্বাচন আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। 17 বছর পরে নির্বাচনের আমেজ আসছে। নির্বাচনে আমরা মনে করি যে সবাই মনে করেন যে ভোট দেওয়ার জন্য আগ্রহী সবাই, ঠিক আছে, এই জন্য আমাদের একটা আনন্দ ফিল হইতেছে। ঢাকা ১০ আসনে ভোটার আছেন ৩,৮৮,৬৬০ জন। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।